এই ভিডিওটি শুধুমাত্র বিগিনারদের জন্য নয়, যারা অলরেডি জানেন তারাও এই ভিডিওটি দেখতে পারেন। আজকে আমরা কথা বলবো ওএসআই মডেল সম্পর্কে। ওএসআই মডেল আমরা প্রায় সকলেই জানি, কিন্তু ওএসআই মডেলে কোন লেয়ারে কী কী অ্যাটাক হয় সে সম্পর্কে হয়তো অনেকেরই অজানা। তো তাই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আমরা সাধারণত কোনো একটা কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটার বা একটা পিসি থেকে অন্য এক সার্ভারে যখন আমরা কমিউনিকেশন করি, সেই কমিউনিকেশনটা কিভাবে এস্টাবলিশ হয় বা কিভাবে সম্পন্ন হয় সেটা আমরা ওএসআই লেয়ার সম্পর্কে ওএসআই লেয়ারের মাধ্যমে আমরা সেটাকে জানতে পারি। যদি আমরা কম্পিউটার এ এবং কম্পিউটার বি দিয়ে দেখি, সেই কম্পিউটার এ থেকে কম্পিউটার বি পর্যন্ত ডাটা পৌঁছতে গেলে আমাদের এই 7টি লেয়ারের মাধ্যমে আমাদের ডাটাটা যায়। ঠিক আছে, গিয়ে তবে ইয়ে ইয়ে কম্পিউটারের ডাটাটা বি কম্পিউটারে পৌঁছায়। ঠিক আছে, তো এই যে 7টা লেয়ার রয়েছে, এই 7টা লেয়ারটা আমরা আজকে ভালো করে জানবো এবং এর কী কী প্রোটোকল রয়েছে, কী কী সিকিউরিটি রিস্ক রয়েছে এবং এর মেন ফাংশনগুলো কী কী রয়েছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো প্রথমে আমরা এখানে যে টেবিলটা রয়েছে, এই টেবিলটা যদি আপনি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করেন, এই টেবিলের মধ্যে সব কিছুই দেওয়া রয়েছে। তো ফার্স্ট আসছি মিডিয়া লেয়ার। মিডিয়া লেয়ার হচ্ছে এই 3টে লেয়ার নিয়ে আমরা এটাকে মিডিয়া লেয়ার বলছি: নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল। ঠিক আছে, ফার্স্টে ফিজিক্যাল, ডাটা লিঙ্ক এবং নেটওয়ার্ক, এটা হচ্ছে মিডিয়া লেয়ার। তারপরে এটাকে হোস্ট লেয়ার বলছি, যে ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশন। এবারে ফার্স্ট আসছি ফিজিক্যাল লেয়ারে। ফিজিক্যাল লেয়ারে কি হয়, ডাটাগুলো বিটে কনভার্ট হয়ে যায়। বিট মানে 1 এবং 0, এই 1 এবং 0তে কনভার্ট হয়ে যায়, সেটাকে আমরা বিট বলছি। মানে কোনো একটা ডাটা যখন আমরা সেন্ড করি প্রথমে এই বিটে কনভার্ট হয়। ঠিক আছে, সেটা কিসে কনভার্ট হয়, 0 এবং 1-এ কনভার্ট হয়ে যায়। এবং এটাতে কী কী প্রোটোকল ইউজ হয় বা কী কী ইউজ হয়, এই বিটে যেমন হয় কেবল, সুইচেস এবং হাব। ঠিক আছে, এর সিকিউরিটি রিস্ক কী রয়েছে, ফিজিক্যাল টেম্পারিং, রাইট টেম্পারিং এবং এর সিকিউরিটি মেজার কী রয়েছে, ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল, সার্ভাইলেন্স, কেবল শিল্ডিং। ঠিক আছে, এইগুলো হচ্ছে এর ফিজিক্যাল মেজারমেন্ট। ঠিক আছে, এবারে নেক্সট আসছি ডাটা লিঙ্ক। ডাটা লিঙ্কে কি হচ্ছে, যে ডাটাটা, সেই ডাটাকে আমরা ফ্রেম বলছি। এই ফ্রেমের মধ্যে কি হচ্ছে, ফ্রেমের মধ্যে থাকছে ম্যাক অ্যাড্রেস, থাকছে এরর ডিটেকশন টেকনিক থাকছে এবং তার কন্ট্রোল থাকছে। এনক্যাপসুলেশন পেলোড থাকে একটা, এনক্যাপসুলেশন করার জন্য সেটা কি করে, এই নেটওয়ার্কে গিয়ে ডাটাটাকে এনক্যাপসুলেশন করে। ঠিক আছে, তো এই ফ্রেমের মধ্যে ডাটা তো অবশ্যই থাকছে, তার সাথে সাথে অ্যাড হচ্ছে কি, ম্যাক অ্যাড্রেস অ্যাড হচ্ছে এবং এরর ডিটেকশন, এইখানে এরর চেকিং হয় কোনোভাবে এরর আসছে কিনা এবং সেটাকে আবার রিডান্ডেন্সি করে। ঠিক আছে, এরর চেকিং হয় এবং এর কন্ট্রোল, কী কী কন্ট্রোল রয়েছে সেগুলো থাকে। এর প্রোটোকল কী কী রয়েছে, ইথারনেট, ওয়াইফাই, ওয়াইফাইয়ের যে অ্যাড্রেস, এআরপি প্রোটোকল ইউজ হয়। ঠিক আছে, এর কী কী সিকিউরিটি ইস্যু রয়েছে, ম্যাক্স প্রুফিং হয়, এআরপি প্রয়োজন হয় বা এআরপি প্রুফিং, আমরা যারা জানি যে এআরপি প্রুফিং কী, এগুলো আমরা জানবো ধীরে ধীরে, পরে জানবো অন্য কোনো একটা টিউটোরিয়ালে। ম্যাক ফিল্টারিং হয়, ভিল্যান্স, প্রো সিকিউরিটি এখানে কাজ করে। তো এবারে নেক্সট আমরা নেটওয়ার্ক লেয়ারে যাব। নেটওয়ার্ক লেয়ার সাধারণত আইপি দিয়ে কাজকর্ম করা হয়, আইপি ইন্টারনেট প্রোটোকল। এইখানে যে প্যাকেট বা ডাটাগ্রাম যেটা রয়েছে, যেটা আমরা বলছি ডাটা ইউনিট, সেখানে কি হচ্ছে, লজিক আইপি অ্যাড্রেস, সোর্স এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস থাকে এবং পাথ ডিটারমিনেশন, মানে কোন পাথ দিয়ে এটা এই যে তথ্য পৌঁছাবে সেটা থাকে এবং প্যাকেটটা হ্যান্ডেল করে। ঠিক আছে, এই সেকশানে গিয়ে
এক্সট্রা কি কি অ্যাড হচ্ছে না, আইপি অ্যাড্রেস অ্যাড হচ্ছে এবং সোর্স এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস অ্যাড হচ্ছে এবং কোন পাথ দিয়ে ডাটাটা পৌঁছাবে সেই পাথটা ডিটারমিনেশন করে, ঠিক আছে, এবং প্যাকেটটাকে হ্যান্ডেল করছে। এর প্রোটোকল কি রয়েছে, IP4, IPv6, ICMP ও আইপি সিকিউরিটি প্রোটোকল রয়েছে। এর কি কি সিকিউরিটি করা যায়, এখানে রাউটিং অ্যাটাকস করা যায়, ডিডস অ্যাটাক হয়, এর মাধ্যমে আইপি স্পুফিং হয়, ঠিক আছে। এখানে সিকিউরিটি মেজার কি রয়েছে, ফায়ারওয়াল, ভিপিএনস, আইপি সেক, এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এগুলো এর সিকিউরিটি মেজার্স রয়েছে। নেক্সট আমরা জানবো যে ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। এখানে এটা ডাটাটা কি সেগমেন্ট বলি এই ডাটাকে, ঠিক আছে। এখানে কি হয়, সেগমেন্টেশন হয়, সিকোয়েন্স এবং অ্যাকনলেজমেন্ট হয়, মানে ডাটাটা গিয়ে পৌঁছেছে কি পৌঁছায়নি তার একটা অ্যাকনলেজমেন্ট থাকে, ঠিক আছে। তো সিকোয়েন্স, সেগমেন্টেশন এগুলো এখানে হয়ে থাকে। এবং এখানে যে প্রোটোকলটা রয়েছে ট্রানজিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। টিসিপি মিনস একটা অ্যাকনলেজমেন্ট পাবে যে ডাটাটা হ্যাঁ গিয়ে পৌঁছেছে, এবং ইউডিপি প্রোটোকলের মাধ্যমে আমরা সেটা জানতে পারবো না যে ডাটাটা গিয়ে পৌঁছেছে কি। স্পোর্টস স্ক্যানিং এবং সিঙ্ক ফ্লোট এর মাধ্যমে অ্যাটাক হয়, সেশন হাইজ্যাকিং হয়ে থাকে। এর যে সিকিউরিটি হচ্ছে টিএলএস, এসএসএল এবং ফায়ারওয়াল রুল থাকে, ঠিক আছে। তাহলে এই লেয়ারে এই সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। এবারে যে ডাটা, এই যে ডাটাটা, এটাকে আমরা পুরোটা একটা ডাটা ইউনিট বলছি। যখন ট্রান্সপোর্ট লেয়ারে যখন নেক্সট লেয়ারে চলে যাবে তখন এখানে পুরো সম্পূর্ণ ডাটাটা চলে আসবে, ঠিক আছে। এবার এসে এখান থেকে সেশনটাকে ম্যানেজমেন্ট হবে, ঠিক আছে। সেশনটাকে ম্যানেজমেন্ট হবে, সেটা সেশন এস্টাবলিশ হয়েছে কি এস্টাবলিশ হয়নি, এবং টার্মিনেশন কখন হবে সেগুলো এখান থেকে ম্যানেজমেন্ট হয়। তো এর যে প্রোটোকল রয়েছে টিপি প্রোটোকল, নেট বায়োস প্রোটোকল এবং আরপিসি প্রোটোকল, ঠিক আছে। আমরা অনেকে নেট বায়োস স্ক্যান করে থাকি, আরপিসি স্ক্যান করে থাকি, ঠিক আছে। তো সেশন হাইজ্যাকিং, তো এই লেয়ারে এই সমস্ত কাজকর্ম করা হয়, সেশন হাইজ্যাকিং হয়, এমআইটিএম অ্যাটাক, ম্যাট ইন দ্য মিডিল অ্যাটাক, ঠিক আছে, সেশনটাকে অ্যাটাক করা হয়, এইগুলো হয়। এখানে যে সিকিউরিটি হয় এখানে হচ্ছে অথেন্টিকেশন, এনক্রিপশন এবং টোকেন এখানে অথেন্টিকেশন, ভেরিফিকেশন এইগুলো হয়ে থাকে। এবারে নেক্সট যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। এই লেয়ারে কি হয়, কমন যে প্রোটোকল রয়েছে এসএসএল, টিএলএস এবং জেপিজি, জিপ, যেগুলো পাঠাবো আমরা সেখানে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন হবে, ঠিক আছে। এটা ডাটা ফরম্যাটিং হয়, এনক্রিপশন, ডিসক্রিপশন এবং ডিক্রিপশন অ্যান্ড কম্প্রেশন। যদি কোনো কম্প্রেস ডাটা থাকে সেটা সেটা মানে ডাটা সেটাকে কম্প্রেশন হয় বা ডিকম্প্রেস হয়ে থাকে। এখানে যে সিকিউরিটি রয়েছে এনক্রিপশন, এইএস, আরএস, আরএসএ, এসএসএল, টিএসএল, এখানে এনক্রিপশন হয়ে থাকে। এবং নেক্সট যে ফাইনাল যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারের মাধ্যমে আমরা যে অ্যাপ্লিকেশান সেটার মেন আউটপুট দেখতে পাই এই যে অ্যাপ্লিকেশানের মাধ্যমে, সেটা হচ্ছে এইচটিটিপিএস, এইচটিটিপি, এফটিপি, এসএমটিপি, ডিএনএস, এসএসএল, ঠিক আছে। এখানে কি হয়, এসকিউএল ইনজেকশন করে থাকি, ফিশিং অ্যাটাক করে থাকি, আমরা এক্সএক্সে ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক দিয়ে থাকি। এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, ঠিক আছে। ইনপুট ভ্যালিডেশনের মাধ্যমে আমরা অ্যাটাক দিতে পারি, ঠিক আছে। এইচটিটিপিএস, ঠিক আছে। এই হচ্ছে সম্পূর্ণ একটা ওএসআই মডেলের সম্পূর্ণ যাবতীয় ডিটেলস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওএসআই মডেলে কোন লেয়ারে কী কী প্রোটোকল রয়েছে, কী কী তার সিকিউরিটি রয়েছে, এবং কোন লেয়ারে কী কী প্যাকেট বা ডাটা থেকে থাকে, ঠিক আছে। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।